ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে আমাকে দাওয়াত দিয়েছেন। কাচ্ছির দাওয়াত দেখতে গেলে কে লাগে, প্রথম অক্ষর কাচ্ছির কে, আমার নাম কাঞ্চন, কাঞ্চন ওরা কে লাগে, যার জন্য ওরা ভুল করেছে ভাই। তারা এর জন্য বলছে যে কাঞ্চনের দাওয়াত। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমি একটা জিনিস দেখেছি যে আমি যা বলি আর কি সবসময় সেটা ধরে রাখার চেষ্টা করি। আপনারা জানেন আমি একটা কোম্পানিতে ছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি আগে ব্যবহার করেছি, তারপরেই কিন্তু আমি মানুষদেরকে বলেছি সেগুলো ব্যবহার করার জন্য। আজকে কেমনে কেমনে যেন আল্লাহ সেই সুযোগ আমাকে করে দিলেন। কাল রাত্রে যখন আমি বাসায় ফিরছি তখন এই কাচ্ছির দাওয়াতের মালিক উনিও ফিরছে। উনি বললেন যে প্রথম আজকে আমাদের কাচ্ছি রান্না করা হয়েছে, আপনি সেটা খান। আমি এবং আমার ওয়াইফ সেটা খেলাম আর কি, এবং দুজনেই কিন্তু আমরা অত্যন্ত প্রশংসা করি। রিয়েলি আপনার বাবুর্চিকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই মজা, খুবই টেস্টি। তো আমি আমার প্রিয় দেশবাসীদেরকে আমি বলছি যে আমি খেয়েছি, খেয়ে আমি প্রশংসা করছি, আমি না খেয়ে কিন্তু প্রশংসা করছি না। কারণ হলো যে আমার নীতি হলো যে আমি যা না করি আমি অন্য কোথায় করতে পারি না। তো যার জন্য আপনারা আসবেন যদি সেই জিনিসটা কিন্তু ধরে রাখেন। আমি কালকে যেটা খেয়েছি সেরকমই কিন্তু হতে। তো এই হলো বিষয়। পাশাপাশি আমার শিল্পী সমিতির আমার নেতাদের ছবি রিলিজ হচ্ছে। আমি আমার দর্শকদেরকে আহ্বান জানাবো, আপনারা যেভাবে এই গত ছবিগুলোকে যেভাবে আপনারা আসছেন, সিনেমা হলে এসেছেন, দেখেছেন, এবং আমাদের ইলেকশনের সময় আপনারা যে সাপোর্ট করেছেন সেটা কিন্তু আপনারা ধরে রেখেছেন, এবং আমি আশা করবো আমাদের এই ছবিগুলো আপনারা সেভাবে দেখবেন। আরেকটি ইনফরমেশন সে জানে না, সেটি হলো যে আমার নিজেরও এই বছরেই কিন্তু ছবি রিলিজ হতে যাচ্ছে। সেটি হলো মুক্তিযুদ্ধের ছবি, এবং রোজিনা ম্যাডাম এবং আমার অভিনীত ছবিটি, সেটি হলো ফিরে দেখা, সেই ছবিটি রিলিজ হতে যাচ্ছে। তো আমি এই আজকে সত্যি কিন্তু ফেরদৌস যেটা উত্থাপন করলো যে আজকে আমাদের দিনটি অত্যন্ত ভাগ্যবান একটি দিন, কারণ আমাদের প্রত্যেকের এই ছবি রিলিজ হতে যাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে। আমাদের শিল্পী আমরা যারা আছি, আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি, যারা প্রত্যেকেরই কিন্তু ছবি রিলিজ হতে যাচ্ছে। এবং আমি আশা করব আপনাদের ভালোবাসা, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে কথাগুলো দিয়েছিলাম যে চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে যাব, এটা আপনাদের সাহায্যের জন্য কিন্তু আমরা করতে পেরেছি। এবং আমরা আমাদের ইলেকশনে যে ম্যানিফেস্টো দিয়েছিলাম সেদিনেও আমরা কিন্তু আলোচনা করেছি, আমরা কি করেছি কি করতে পারিনি সেই দিনগুলো কিন্তু আমরা কিন্তু আলোচনা করেছি। তো আমরা যেন বাকি কাজগুলো আমরা যেন ঠিকভাবে সমাধান করতে পারি, আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, এবং সেটি সিনেমা হলে আসবে, আমাদের ছবিগুলোকে আপনারা দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ছবির মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে, এবং আমরা আপনাদেরকে দেশপ্রেম, মানুষের প্রতি প্রেম, বাবা মার প্রতি প্রেম, ভাই বোনদের প্রতি প্রেম, এই প্রেম আমরা আপনাদের মাধ্যমে, আমাদের ছবির মাধ্যমে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আসুন আপনারা আমাদের পৃষ্ঠপোষকতা করুন। আমি একটা কথা সবসময় বলি যে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানই হলো তারা যারা এই দেশটি আমাদেরকে দিয়েছেন। ইনি শুধু যুদ্ধ করেন নাই, উনি নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের সময়। উনি বীর বিক্রম, আমাদের বীর প্রতীক, উনি বীর প্রতীক, মুক্তিযোদ্ধা। তো সেই মানুষটি আমাদের পাশে আছে। তো আমরা যেভাবে আমরা আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি, আমি সবসময় একটা কথা যে আমরা সকলেই যদি চাই, প্রবলেম তো থাকবে, এখন প্রবলেম থাকবে বলে তো মানুষ কাজ করবে, প্রবলেম না থাকলে তো কেউ কাজ করতে পারবে না। তো আমাদের প্রবলেম আমরা কাজ করব, আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমাদের দেশকে, আমাদের দেশের সব কিছুকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি কামনা করছি সৃষ্টিকর্তা আমাদের দেশকে রক্ষা করুন, দেশি বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করুন, আমাদের দেশকে আমরা
রহমতের দেশ, বরকতের দেশ বানিয়ে দিন এবং ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, ইমানে, আমানে, জ্ঞানে, বুদ্ধিতে সকল দিক দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতি দান করেন। এই দেশকে, আমাদের এই দেশকে ভূমিকম্প, খরা, বন্যা, মহামারী থেকে এবং অগ্নুৎপাত থেকে আমাদের দেশকে রক্ষা করুন, দেশের মানুষদেরকে রক্ষা করুন, এই দোয়া এবং কামনা রেখে আজকের মতো কাচ্চির দাওয়াত আপনাদের দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।